নেক্সট টার্গেট কে, শত্রুদের নেক্সট টার্গেট কে, আপনারা খুব ভালো করেই বুঝেন। মনে আছে ডিসেম্বর মাসে হাদিকে যখন শহীদ করা হয়, শহীদ ওসমান বিন হাদিকে যখন হত্যা করা হয়, তার আগে হাদিকে নিয়ে কি ধরনের আলোচনা করা হয়েছিল? হাদি মিথ্যা কথা বলে, হাদির রাফ কথা বলে, হাদি গালি দেয়, হাদির অবদান কি, আগস্টের আগে হাদি কোথায় ছিল, হাদিকে তো রাস্তায় দেখি নাই। এই কথাগুলোকে বলে 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 হাদিকে আইসোলেটেড করা হয়েছে। তারপর হাদিকে হত্যার উপযোগিতার দিকে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। তার শুটার যেভাবে জামিন পেয়েছে, হত্যা করেছে, দেশ থেকে পালিয়ে গেছে, সব কিছু আপনি বিশ্লেষণ করে দেখলে দেখবেন ব্যাপারটা পরিকল্পিত। ঠিক একইভাবে স্টেজ, ব্যক্তিত্ব, বয়সকে বিবেচনায় নিলে আপনি ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী, বিডার চেয়ারম্যান আশিকুর রহমান মানে কম্পারেটিভলি ইয়াং, আপনার সাদেক কায়েম, হ্যাঁ, তারপরে নাবিলা ইদ্রিস, ওই যে গুম কমিশনের নাবিলা ইদ্রিস, হাসনাত আবদুল্লাহ, ব্যারিস্টার ফুয়াদ, হ্যাঁ, খেয়াল করলে দেখবেন মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টির, তারপরে শফিকুল ইসলাম মাসুদ, খেয়াল করলে দেখবেন এদের বিরুদ্ধে একই রকম অপপ্রচার করছে, একই স্টাইল। আমির হামজা, হ্যাঁ, আমির হামজা কিছুই বলে নাই রুমিন ফারহানাকে। সেই রুমিন ফারহানা সংসদে দাঁড়িয়ে আমির হামজার বিরুদ্ধে জ্বালাময়ী মিথ্যা বক্তব্য দিছে। স্পেশালি স্ট্রংলি বলছি আমি, আপনারা নিশ্চয়ই শুনেছেন, মিথ্যা বক্তব্য দিছে সে রুমিন ফারহানা। অথচ জায়গায় জায়গায় ধর্ষণ হয়ে যাচ্ছে, রুমিন ফারহানার কোনো সে আছে? সেই রুমিন ফারহানা আবার মেহের আফরোজ শাওনের সাথে, অর্থাৎ এরা নিজেদেরকে যারা এলিট ভাবে, যাদের ভিতরে অহংবোধ লুকায়িত আছে, জানায় হোক অজানায় হোক, যারা অহংকারে নিপতিত, অহংকারের বিষাক্ত বিষ যারা বক্ষণ করছে, তারা কিন্তু নিজেদেরকে এলিট ভেবেই এই কাজটি করছে। আপনি দেখবেন হাসনাত আবদুল্লাহ অক্সফোর্ডে গেছে, হ্যাঁ, সেটা নিয়ে কত কিছু করা হলো, আশ্চর্য ব্যাপার। আপনি লেভেল দেখছেন মানুষের। এটা নিয়ে মিথ্যা কথা বলেছে ছাত্র ইউনিয়নের সভাপতি, এটা নিয়ে মিথ্যা কথা বলছে ডক্টর তাজ হাসমি। খেয়াল করেছেন আপনারা? কি ভয়ঙ্কর ব্যাপার। এবং এগুলোর ফ্যাক্ট চেক পর্যন্ত করছে দ্য ডিসেন্ট, কদরুদ্দিন শিশির। তারপরও এটা নিয়ে মিথ্যা অপপ্রচার চলছে না। অথচ অক্সফোর্ড ইউনিয়নের ফেসবুক, তারপরে আপনার অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট, এই যে ফিলিস্তিনের, হ্যাঁ, আইওয়ানা, তারপরে আপনার ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, সব কিছুতে এইটার ব্যাপারে সার্কুলেটেড হয়েছে। তারপরও তারা মিথ্যাচার করছে। নাবিলা ইদ্রিসের ব্যাপারে ভয়ঙ্কর মিথ্যাচার করছে। আমি সবচাইতে বেশি ভয় পাই নাবিলা ইদ্রিসের ব্যাপারে। একদিক দিয়ে তিনি নারী, আরেক দিক দিয়ে তিনি শিক্ষক, আরেক দিক দিয়ে তিনি সোশ্যাল অ্যাক্টিভিস্ট, মানবাধিকার কর্মী। তাকে নানান জায়গায় কিন্তু যেতে হয়, আর তার মুখটা এত বেশি পরিচিত, আপনি কোনো নায়িকারেও তার সাথে তুলনা করতে পারবেন না। ধরেন অপু বিশ্বাসের মতো একটা নায়িকা, তার পায়ের কাছে আসার যোগ্যতা আছে কোনো দিক দিয়ে? শিক্ষা দীক্ষা তো নাই, কারণ তার অ্যাট্রাক্টিভিটি। নাবিলা ইদ্রিস কিন্তু দেখতে ভালো, তার অ্যাট্রাক্টিভিটির সাথে অত তুলনাযোগ্য না অপু বিশ্বাসের মতন। অপু বিশ্বাস নায়িকা হয়েও নাবিলা ইদ্রিসের সাথে তুলনাযোগ্য না কোনো দিক। শিক্ষা দীক্ষা তো নাই, এমনকি অ্যাট্রাক্টিভিটির দিক দিয়েও না। যেমন আমাদের দেশে অনেক সুন্দর নায়িকা আছে, রোজিনা আছে, শাবানা আছে,
সবার সৌন্দর্য কিন্তু ধুলায় মিশে যায় যখন আপনি খালেদা জিয়ার সাথে তুলনা করবেন। মাইন্ড করবেন না, ব্যাপারটা হয়তো গুনার, কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে সামানা বলেন, ববিতা বলেন, রোজিরা বলেন, এদের সবার মানে রাজনৈতিক জ্ঞান বাদই দেন, শুধু আপনি সৌন্দর্যের তুলনা যদি করেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে, সব ফেল, তাই না? আল্লাহ তাকে এমনভাবে বানাইছে, যেখানেই যাবে শি ইজ ফোকাসড, শি ইজ হাইলাইটেড। প্রাইম মিনিস্টারের দিকেও কেউ তাকায় না, খালেদা জিয়ার দিকে তাকায়। এই যে সশস্ত্র বাহিনীর প্রোগ্রামগুলোতে যে যেতেন বেগম খালেদা জিয়া, প্রেসিডেন্ট, সেনাপ্রধান সবাই তার সাথেই কথা বলে। তার সৌন্দর্য না, শুধু তার পার্সোনালিটির একটা মানে 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 সম্মোহন ছিল, সম্মোহনী একটা ব্যাপার ছিল, বুঝছেন, ব্যক্তিত্বে। এটা জিয়ার মধ্যেও ছিল, খালেদা জিয়াও কিছুটা পেয়েছেন। ব্যাপারটা কেমন, ধরেন একজন শিশু আপনার সাথে সামনে আসলে বহু দুষ্টামি করে, ভাত ছিটায়, খাবার ছিটায়, খায় না, কিন্তু আরেকজন মানুষ এসে জাস্ট ওখানে বসছে, নিরিবিলি নিরবিচ্ছিন্নভাবে খেয়ে চলছে শান্তভাবে। এটা হলো সম্মোহন। ওই লোকটা এসে কিন্তু ধমক দেয় নাই, এটা হলো সম্মোহন, স্পিরিচুয়াল ম্যাটার। জিয়ার মধ্যে এটা ছিল, খালেদা জিয়ার মধ্যে এটা ছিল। ফ্যাক্ট হলো মানুষের মধ্যে যখন রিয়েলিটি অ্যান্ড ট্রুথফুলনেস একসাথ হয়, স্বচ্ছতা এবং সত্যবাদিতা, তখন আপনার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি তৈরি হবে ব্যক্তিত্বের। সত্যতার ব্যক্তিত্ব অনেক মারাত্মক জিনিস। তো এই যে আমাদের ব্যারিস্টার ফুয়াদ, ব্যারিস্টার শাহরিয়ার, হাসনাত আবদুল্লাহ, আসিফ, নাহিদ, মাহফুজ, জাহিদ, এই যে সাদ্দাম হোসেন বর্তমান শিবিরের সভাপতি, বাকের, হ্যাঁ, রাকিব, ছাত্রদলের রাকিব, নাসির, এদেরকে আওয়ামী লীগ ছাড়বে? কোনোদিনও ছাড়বে না। তবে সবথেকে বেশি আমার মনে হয় থ্রেটে রয়েছেন এই এখন খলিল, এবং দেখবেন মেয়ে একটাকে নিয়ে গেছে তারেক রহমানের প্রোগ্রামে। কেন এই মেয়েকে নিছে, কি কারণে, কি যোগ্যতার কারণে তাকে নিল, এই প্রশ্নের উত্তর বাইর করতে পারবে কেউ? 25-26 বছরের একটা মেয়েকে আপনি চিনে নিয়ে গেছেন, কি দরকার ছিল আপনার? সে আবার সেলফি তোলে পেশাদারিত্ব ভঙ্গ করে। এটা কে তারেক রহমানের বা এই সফর পর্যন্ত কে নিয়ে গেছে, এটা বের হওয়া উচিত। এরাই ষড়যন্ত্রকারী, বুঝতে পারছেন? আল্লাহ সব মানুষগুলোকে হেফাজত করুক, সাদেক কাইমকে, হাসনাত আবদুল্লাহকে, সবাইকে হেফাজত করুক। আপনি হয়তো বলতে পারেন রাকিব এখন এই হয়েছে, সে হয়েছে, বা নাসির, ঠিক আছে, সবাই তো সব সময় একরকম থাকে না। আমি বলছি একটা সময়ে তাদের কন্ট্রিবিউশন তো ছিল, কারোর বেশি কম ছিল। সাদেক কাইমরা নীতি প্রণয়ন করছে, এক দফা লেখা, আন্তর্জাতিক মিডিয়া, আবার ওরা মাঠে ছিল, এই ব্যাপারটা। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।